প্রজেক্ট বিষয়ে স্টুডেন্টদের মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়। যারা প্রজেক্টের লক্ষ্য কি খায় না মাথায় দেয় কিছুই জানে না, যারা মোটামুটি কন্ট্রিবিউট করে। ফর এক্সাম্পল, সে হয়তো ফ্রন্ট এন্ড করলো, ব্যাক এন্ডে কী হচ্ছে তা হয়তো অন্য টিমমেট কভার দিয়ে দেয়, সে আর ওইটা নিয়ে মাথা ঘামায় না। যারা সিরিয়াসলি পুরো প্রজেক্টটি করে কিন্তু ফোর্থ ইয়ারে এসে ১-২ বছর আগে কি এবং কেন করেছে মনে থাকে না কিছুই। বাই দ্য ওয়ে, তোমরা কে কোন গ্রুপের জানাতে পারো কমেন্ট করে। এক্ষেত্রে ৩টা টিপ: সিভিতে এক্সাজারেটেড কিছু না লেখা, যতটুকু ভিতর কোয়েশ্চেন করলে কনফিডেন্টলি আনসার করতে পারবে ঠিক ততটুকুই লেখো। এইচটিএমএল পারানো ঠিক মতো সিভিতে ডিরেক্ট লেখার কোনো দরকার নেই। প্রজেক্টে যদি একেবারেই কোনো কাজ না করে থাকো, তাহলে টিমমেটের কাছ থেকে তোমার সুবিধার মতো সবচেয়ে সহজ ফিচারগুলো কোড ও বলসহ বুঝে নাও। তারপর শুধু ওইটাই সিভিতে লেখো। এমন কোনো ফিচার যেটা নিয়ে তুমি কাজ করেছো কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট না, ওই ফিচার স্কিপ করো। মনে রাখবে, ইন্টারভিউয়ারের কাছে তোমার সিভিটাই থাকবে, আর তোমার সিভির বেসিসেই তোমাকে প্রজেক্ট ও সে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। সুতরাং তুমি নিজে কনফিডেন্ট না, ভুলে গেছো বা কনফিউশনে আছো এমন একটা সিঙ্গেল ওয়ার্ডও লিখবে না। কারণ সিভিতে আছে কিন্তু তুমি পারছো না, সেটা বড় ধরনের ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। আজকের মতো ইতি টান। আর কোনো ইনকোয়ারি বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারবে।